আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো বেসিক্যালি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যই ক্যামেরাটা মূলত এখন অন করছি। সেটা হচ্ছে একটা গাড়ি যখন দিনের ফার্স্ট বার বা দিনের প্রথমবারের মতো আপনি স্টার্ট করবেন, আপনার সেক্ষেত্রে করণীয় কী? দেখেন, সোজাসুজি বলি, পেঁচাই লাভ নাই। ফার্স্টে আপনি স্টার্ট করবেন, স্টার্ট করে এতটুকুতে রেখে দিবেন বাইকটা রেখে দিয়ে দেন আপনি বাইকটা একটু মুছে টুছে ফ্রেশ করে, এই যে যেমন এই যে এদিক দিয়ে সাসপেনশনের এখানে কিন্তু বালি থাকে, এই বালিগুলো একটু ফ্রেশ করে দিবেন। আর না হলে কী হবে, আপনার সাসপেনশন যখন গাড়ি রান করবেন তখন এই সাসপেনশনটা তো খেলে, তখন এই বালিগুলো এখানের মধ্যে গিয়ে অয়েল সিলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। দেন আপনি ডিস্কটা একটু মুছে নিতে পারেন। দেন গাড়ি মোছা টোচা শেষ করে আপনি মিনিমাম সর্বনিম্ন আপনি 5 মিনিট গাড়িটা স্টার্টে রেখে দিবেন। হ্যাঁ, এখন বলতে পারেন আপনি যে ভাই গাড়িটা স্টার্টে রেখে দিলে কি হবে? গাড়িটা স্টার্টে রেখে দিলে হবে কি, চলেন রাইড করতে করতেই বলি আপনাদেরকে গাড়িটা স্টার্টে রেখে দিলে কি কি হবে। সো আসেন এবার বাকি কথা শুরু করি, যে আপনি কেন দিনের শুরুতে আপনার বাইকটাকে 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট স্টার্ট করে রেখে দিবেন। দেখেন, সোজা সাপটা একটা উদাহরণ দেই, এই উদাহরণটা দিলে হয়তো বা আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। সাপোজ আপনি ঘুমাচ্ছেন, আপনাকে আপনার আম্মু হুট করে এসেই যেই ওটো 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 এভাবে বলে আপনাকে ডেকে দিল হুটহাট। সো আপনার যেভাবে ঘুম ভাঙবে সেটা ভালো হবে, নাকি আপনাকে এসে আপনার আম্মু আস্তে ধীরে বলল যে উঠো, দেখো, আস্তে আস্তে আপনাকে প্রথমে একটু ডাকলো, দেন আস্তে আস্তে উঠাইলো আর কি, সেটা ভালো হবে? ঠিক সেম বিষয়টাও কাজ করে আপনার গাড়িটাকে আপনি যখন ফার্স্ট বারের মতো দিনে স্টার্ট করেন। যখন আপনি দিনে প্রথমবারের মতো আপনার বাইকটাকে স্টার্ট করেন, তখন বিষয়টা হয় কি, আপনার গাড়িটা যেহেতু স্টার্ট অফ অবস্থাতেই থাকে অনেকক্ষণ, বাইকের ইঞ্জিন অয়েলগুলো সব সময় নিচের দিকে থাকে তখন ইঞ্জিনের। আর ইঞ্জিন অয়েল তো নিচের দিকে থাকেই, ইঞ্জিন অয়েলটা নিচের দিকে থাকার কারণে আপনার বাইকের যেগুলো পার্টস আছে সে পার্টসগুলো তখন আনলুব্রিকেন্ট অবস্থায় থাকে। সো বাইকের পার্টসগুলো যখন আনলুব্রিকেন্ট অবস্থায় থাকে তখন আপনার পার্টসগুলো কিন্তু অনেক হার্ড থাকে। সো ওই অবস্থাতেই ধরেন আপনি বাইকটা স্টার্ট করেই আপনি দিলেন পিক আপ মোচড় বা থ্রোটল দিলেন বাড়ি, তো তখন হয় কি, আপনার ইঞ্জিন অয়েলগুলো কিন্তু পারফেক্টলি উপরে ওঠার সময় পায় না। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরের যে পার্টসগুলো, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু স্পিনেবল পার্টস, অর্থাৎ ঘূর্ণায়মান, সবগুলো পার্টসই কিন্তু ঘুরে অনবরত। সো আপনি যখন এই পার্টসগুলো যখন একটু গরম হয় বা একটা মিনিমাল টেম্পারেচারে যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলার পিক পারফরমেন্সটা দেয় না। সো আপনার যেগুলো ইঞ্জিনের ভিতরের যে পার্টসগুলো থাকে, যেগুলো যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন কিন্তু এগুলো অনেক মোকেবেল থাকে, যে আপনি যদি হুট করেই যদি টান দেন তাইলে পার্টসগুলো খুব দ্রুত ঘর্ষণের ফলে কি হয়, বাইকগুলোর পার্টসগুলো কিন্তু ক্ষয় হতে থাকে ভিতরে। সো এই প্রবলেমটার কারণে আপনি যখন রেগুলার আপনার বাইকটাকে এভাবে স্টার্ট করতে অভ্যস্ত হবেন, একটা সময় পর গিয়ে দেখা গেল 10 থেকে 12,000 কিলোমিটার চালানোর পরে আপনার ইঞ্জিনের সাউন্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আপনার ক্র্যাঙ্ক শেফট দুর্বল হয়ে যাবে, পিস্টনে সমস্যা দিবে, তারপরে আরও আদার্স অনেক অনেক প্রবলেম থাকবে। সো এইসব প্রবলেম যদি আপনি এড়াতে চান তাহলে একটাই সলিউশন, দিনের ফার্স্ট স্টার্টটা দিবেন, দেন ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি ইঞ্জিনটা হিট না হচ্ছে।